আহা, কিছুতেই যে বৃষ্টিটা আমার নামও নিচ্ছে না। আজকে কি বনে কাট করতে যেতেই পারবো না। গিন্নি, ও গিন্নি, কই গেল গো? এদিকে একবার এসো তো। কি হয়েছে? সকাল সকাল আমার মাথাটা কি খাবে বাপ মেয়ে মিলে? আহা গিন্নি, রাগ করছো কেন? মাথাটা সকাল সকাল চটে আছে কেন? আমার মাথাটা কি সাদেই গরম হয়? তোমরা বাপ মেয়ে মিলে আমাকে একটু শান্তিও দাও না। তোমার আদরের মেয়ে সকাল সকাল বাহানা ধরেছে আজকে যে খিচুড়ি খাবে, তার সাথে আবার বেগুন ভাজি। বাহ বাবা বাহ, এ তো খুব ভালো কথা, শুনেই জিভে জল চলে এলো। গিন্নি, তুমি আমাদের মেয়ের কথাটাই শোনো। গরম গরম খিচুড়ি, তার সাথে বেগুন ভাজি, দারুণ হবে। আর আমিও আজকে বাবা, খুব সুন্দর কথা। ঘরে কয়টা চাল পড়ে আছে আর কিছুই নেই, তুমি বলছো গরম গরম খিচুড়ি বানাবো? কি করে আমার মাথাটাই রাইদা দিব। তোমরা বাপ মেয়ে মিলে বৈশা জমিয়ে খেও। মদন আর কিছু বলার সাহস ছিল না তার। তার স্ত্রীর সব কথা শুনে সে অনেক কিছু বলতে গেলেও তার কথা আটকায় যায়। সেই বৃষ্টির জলের মধ্যেই বেরিয়ে পড়ে কাঠ কাটতে। রাস্তার দোকানে বসে কয়েকজন মিলে আড্ডা দিচ্ছে। কি ভাই মদন, এই বৃষ্টির দিনে কাঠ কাটতে বেরিয়ে পড়েছো? ভাই, শুনলাম পাশের জঙ্গলে বৃষ্টির কারণে হিংস্র পশু পাখির মেলা চলছে। যাস না ভাই, জীবনের এতটুকু তো মায়া কর। মদন সব কথা শুনেও না শোনার ভান করে বনের দিকে রওনা হলো। মদন হলো এই গ্রামের এক নিঃস্ব পরিবারের ছেলে। তাদের পূর্বপুরুষ সবাই বনে কাঠ কেটে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। সেভাবেই মদনও কাঠ কেটে বিক্রি করে তার সংসার চালায়। মা, তোমার কি খিচুড়ি রান্না হয়ে গেছে? আমার তো খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি দাও আমাকে, খাবো। খা না, আমার মাথাটাই খা। শুধু খাও আর খাও, খাও ছাড়া কোনো কথাই ভাবিস না তুই। তার মা রানীকে রাগ দেখাইলে রানী সেখান থেকে রেগে চলে যায়। তার মা মনে মনে ভাবে, এই বৃষ্টি বাদলের দিনেও তার বাবাকে কাঠ কেটে যেতে হলো, কিন্তু না গেলেও কোনো উপায় নেই। তাদের সংসারে নুন আনতে পান্তা ফোরায়। এই বর্ষার দিনে তাদের সংসার চালানোটা অনেক কষ্ট হয়। তা কি বুঝবে রানী? আচ্ছা, আচ্ছা, কি ওখানে চকচক করছে না? কি দেখি না, আবার কোনো ফাঁদ হতে পারে এই বৃষ্টির দিনে। না, একবার গিয়ে দেখি। ও মা, এগুলো তো হিরে। না, তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে যাই, এখানে রাখা যাবে না এভাবে। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি করে এদিকে আসো তো। মদনের স্ত্রী বাইরে আসতেই মদন হীরের থলিটি তার স্ত্রীকে দেয়। এগুলো তো হিরে, তুমি কোথায় পেলে এত হিরে? মদন বলে উঠল, আস্তে, চুপ করো গিন্নি, কেউ শুনতে পারবে। এই হিরেই মদনের জীবন পরিবর্তন করে দেয়। মদন কুটিরে থাকতো, সেই মদনের আজকে অনেক বড় একটা রাজপ্রাসাদ হয়ে গেল। কিন্তু পাড়ার লোকের অনেক কথা শুরু হয়ে যায়। অনেকেই তাদের উপর হিংসে করে। ভাই, তুই খেয়াল করেছিস মদন এখন দেখছি দিন দিন বড়লোক হয়ে যাচ্ছে। আগে তো একটা কুটিরে বাস করতো। হ্যাঁ ভাই, ঠিকই বলছিস, এখন তো রাজপ্রাসাদ বানিয়ে ফেলছে। না, আমাদের দেখতেই হবে। তারপর থেকে তারা মদনের উপর নজর রাখে। মদন কোথায় যায়, কি করে, সারাক্ষণ তারা মদনের পিছন পিছন ঘুরে, কিন্তু কিছুই বুঝতে পারে না। একদিন তারা দেখে মদন হিরে নিয়ে এক দোকানে যায় হিরে বিক্রি করতে। মদন, তোমার কাছে কত হিরে আছে বাবা? সবগুলো না একেবারেই দিতে পারো।
দেখলি ভাই, দেখলি, আসলে মদনের কাছে হিরে আছে। আমরা থাকতে তা তো থাকতে দিব না। চল, সব চুরি করে নিয়ে যাব। যা শালা, মদনের কাছে হিরে আছে, আর এদিকে এই হিরে বিক্রি করে সে তো ধনী হয়ে যাচ্ছে। আমরা থাকতে তা কখনো হতে দিব না। চল তাহলে আজ রাতে সব চুরি করে নিয়ে আসবো। রাতে অমর ও নল্টু হীরের থলি চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালবেলা অমর ও নল্টু হিরে বিক্রি করার জন্য নিয়ে যায়। সেই হিরের থলি দিতেই, তোমরা কি আমাদের সাথে মজা করছো? এগুলো সামান্য পাথর, আর বলছো এগুলো হিরে? তিনি তো রেগে ছাই। অমর ও নল্টু কিছুতেই বুঝতে পারছে না যে হিরে মদন বিক্রি করে সেটাই তো তারা চুরি করেছে। তাদের কাছে পাথর কি করে হলো? সেদিন রাতে আবারও তারা চুরি করে নিয়ে আসে। পরের দিনও একই কথা বলে যে এগুলো পাথর। এবার নল্টু ও অমর তাকেই জিজ্ঞাসা করতেই তিনি বলে যে আসল হিরে মদনের কাছে আছে। চলো তাহলে তোমাদেরকে আমি মদনের কাছে নিয়ে যাই, সেখানেই তোমরা আসল হিরে দেখতে পাবে। অমর ও নল্টু রাজি হয়ে যায়, কারণ তারা মনে মনে ভাবে তারা তো হিরে চুরি করে নিয়ে এসেছে, মদনের কাছে তো হিরেই থাকবে না। তাই তারা তাদের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখতে পায় সেটা মোটেও প্রস্তুত ছিল না। মদন তাদের হিরের থলি থেকে একটা হিরে এনে দেখায়, যা চকচক করছে। এই দেখো শয়তান ছোকরা, এগুলো হলো আসল হিরে, আর তোমরা আমার কাছে যা নিয়ে গেছিলো সেটা তো শুধু পাথর। আর এবার যদি আমার সাথে এরকম কোনো ফাজলামি করো তাহলে কিন্তু আমি পুলিশে ডাকতে বাধ্য হব। তোমাদেরকে পুলিশে দিব, এ আমি বলে দিলুম। অমর ও নল্টু কিছুতেই বুঝতে পারছে না যে এটা কি করে সম্ভব। তারা তো হিরে চুরি করে নিয়ে যাচ্ছে সেখান থেকেই, কিন্তু সেগুলো পাথর হয়ে যাচ্ছে কি করে। তাই তারা আবারও বুদ্ধি করে যে এবার হীরের থলিটাই তারা চুরি করে নিয়ে আসবে। তাই রাতে আবারও মদনের বাড়িতে তারা হিরে চুরি করতে যায়। তোমাদের সাহস কি করে হলো আমার জিনিসে হাত দিতে? যে আমার জিনিসে হাত দেয় তাকে আমি ভস্ম করে দেই। আমাদের ভুল হয়ে গেছে মা। কে তুমি মা? আমাদের ক্ষমা করে দিও। আমি জঙ্গলের দেবিকা চণ্ডী। মদনের পূর্বপুরুষ বনে কাঠ কেটে আমাকে প্রার্থনা করে, আমার ভক্তি করে তারা আমার মন জয় করেছিল। আমি আশীর্বাদ করেছি যেদিন বৃষ্টির জলে জঙ্গলে পশু পাখির পূজা হবে, আমার পূজায় মগ্ন সবাই, সেদিন এদের বংশের কেউ যদি বনে কাঠ কাটতে যায় তাদের আমি উপহার দিব। মদন সেদিন গিয়েছিল, তাই এই উপহার আমি ওকে দিয়েছি। তোরা পাপিষ্ট, তোমরা কখনোই তা নিতে পারবে না। তোমাদের মন পাপে ভরা, সেদিন তোমরা নিতে পারবে তোমাদের মনও যখন নিষ্পাপ হবে। অন্যথা আমার উপহার যে ধরবে সে ভস্ম হয়ে যাবে।